হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো গতকাল ছিল মেয়ের বার্থডে, আজকে নেক্সট ডে। তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, যেহেতু হাজব্যান্ড আর কি চলে যাচ্ছে সেই জন্য। তো ও কালকে সন্ধেবেলায় এসেছিলো 7টার দিকে, আজকে আবার সকাল সকাল বেরিয়ে গেছে। কারণ ওর ওখানে আর কি মালিকের শরীর খারাপ, দাদার আর কি শরীর ভালো না, জ্বর। তো মেয়ের বার্থডের জন্য ওকে আসতে দিয়েছিল। তো ও এসে আর কি কালকে রাতটা থেকে আজকে সকালবেলায় বেরিয়ে গেল। তো এই 8:30টার দিকে বেরিয়েছে। ও বাস ভেঙে ভেঙে আর কি যাবে, ময়নাগুড়ি থেকে বাস চেঞ্জ করে যাবে। তো ওর সাথে আর কি কেক আর পায়েস দিয়ে দেওয়া হয়েছে দাদাদের জন্য। তো ও নিয়ে গেল। তো এই যে বাড়ির সামনে থেকে বাস পেয়ে গেছে। তো বাসে উঠে রওনা দিল। আর এদিকে আমরাও ঘুম থেকে উঠে পড়েছি, সবাই কাজে লেগে পড়েছি। কারণ কালকে অনুষ্ঠান গেছে, তো আজকে তো অনেক কাজ। রাতের বেলা মানে অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের শুতে শুতে 1-1:30টার মতো বেজে গেছিলো। তো সেই জন্য আর কি কালকে রাতে এগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। বাসনগুলোকে ওইভাবেই রাখা হয়েছিল। আর অত রাতে বাসন তো ধোয়া সম্ভবও না, সেই জন্য আর কি বাসনগুলোকে ওভাবেই রাখা হয়েছিল। আর ঘরগুলো তো কালকে দেখেছই যে বেলুন টেলুন সব সাজানো হয়েছে, ঘর গোছানো হয়েছে, সব ডেকোরেশন হয়েছে। তো ডবল টেপগুলো কাটা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি পুরো ঘর একদম নোংরা হয়েছিল। তো সকালবেলায় আমি ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর বারান্দাটা সাইড দিয়েই ঝাড় দিলাম। কারণ বারান্দাটা এঁঠো আছে, মা ওটা আর কি পরিষ্কার করে মুছবে। তো সেই জন্য আমি সাইড দিয়ে ঝাড় দিয়ে নোংরাটা বাইরে ফেলে দিলাম। আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কালকে রান্না হয়েছিল বাইরেই। তো সেই জন্য মানে উঠোনটা পুরো নোংরা হয়ে আছে। তো ইটগুলো সাইড করে রেখে উনুনটাও সরিয়ে রাখলাম। আর তারপরে জায়গাটার মধ্যে আর কি যে জায়গাটা রান্না হয়েছিল সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো কালকে অনেক খড়ি জোগাড় করা হয়েছিল, মানে বাড়ির চারপাশ থেকে আর কি খড়ি আমরা গুছিয়ে রেখেছিলাম, শুকনো খড়ি রান্নার জন্য। তো যতটা প্রয়োজন ছিল রান্না হয়েছে। তো অনেকটা খড়ি দেখো বেঁচে গিয়েছে। তো একদম উঠোনের মাঝখানে ছিল জন্য মা বললো আবার সাইড করে রাখতে। তো উঠোনটা ঝাড় দিচ্ছিলামই যেহেতু, তো ভাবলাম আর কি সমস্ত খড়িগুলো আমি সাইড করে রাখি, তাহলে আর কি ভালো করে উঠোনটাও পরিষ্কার করা যাবে। তো আমি ওই দিকে সাইড করে আর কি সব খড়িগুলো মানে জমিয়ে রাখছি একটা একটা করে। কারণ এরপরে যে কোনো অনুষ্ঠান বা পিকনিক, যেহেতু ঠান্ডা পড়ছে, এরপর তো আমরা পিকনিক খাবোই। তো সেই সব মানে কাজে আর কি সেই সব সময় এই খড়িগুলো কাজে লাগানো যাবে। তো সেই জন্য সাইড করে রেখে আমি ভালো করে দেখো উঠোনটা একদম ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর মা এদিকে অন্যান্য কাজগুলো করছে, যেমন ফুল তুললো। আর মানে সকাল সকাল শিউলি ফুলটা খুব ভালো মানে তোলা যায় আর কি, যেহেতু শিউলি ফুলটা গাছের নিচে পড়ে সেই জন্য। তো মা ফুল তুলে এখন আবার কাপড় নিয়ে গেছে, কাপড়গুলো পরিষ্কার করবে, মানে কাপড়গুলো ধুবে আর কি সেই জন্য। আর এদিকে যে ডেকোরেশন ছিল ওটা ওরকমভাবেই লাগানো আছে। আর আমি তো ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি। আর মা দেখো এদিকের ঘরগুলো আর কি মুছছে, মানে এই ঘরটা আর বারান্দাটা সব হাঁড়ি কড়াইগুলো একদম সাইড করে রেখে ঘরগুলো মুছছে। আচ্ছা, এগুলো এখন ধুবো। মা ওই দিকের ঘরগুলো মুছলো, আমি এই দিকের ঘরগুলো সব মুছতে হবে। এখানে তোর গিফটগুলো রাখা, মেয়ে ঘুমোচ্ছে, ঘুমাচ্ছে। গিফটগুলো সব পরে খুলবো আর কি, আগে এগুলো মুছবো। ঘর তো আর মুছে স্নান করে পুজো দেবো পরের দিন। বুঝতে পারছো প্রচুর কাজ। তো সকাল সকালে উঠেছি, হাজবেন্ড চলে গেল কারণ ও মানে আর কি দাদা জ্বর, শরীর ভালো মানে নেই আর কি, জ্বর এসেছে। তো ও মেয়ের বার্থডে দেখে কালকে তারপরে ওকে আসতে দিয়েছে। কালকে সন্ধেবেলায় আসলো, এসেই আজকে সকাল সকাল 8:30টার মধ্যে ও বেরিয়ে গেছে। তো আমরা তখনই উঠে পড়েছি, ওর সাথে উঠে পড়েছি একবারে। উঠে তো কত কাজ, বার্থডের পরের দিন বুঝতেই পারছো প্রচুর কাজ। তো মাও করছে, আমিও করছি, মেয়ে ঘুমোচ্ছে। আর আজকে হলো আমার মাসি আর দিদির আর কি, মানে মাস্তুতো দিদির আসার কথা আছে।
তো একটা মিটিং করতে আর কি, মানে এমনি ঘুরতেও আসবে, প্লাস একটা মিটিংয়ের ব্যাপারে আসার কথা আর কি। তো যাই হোক, আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন মা ওদিকের ঘরগুলো মুছছে, আমি এদিকের ঘরগুলো মুছবো। প্রচুর বাসন আছে, এগুলো ধুয়ে তারপরে স্নান করব, পুজো দেবো, তো অনেক কাজ আছে। আর গিফটগুলো অবশ্যই খুলবো, তো গিফট আনবক্সিং ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওতে দেখাবো আর কি মেয়ে বার্থডেতে কী কী গিফটগুলো আর কি পেয়েছে দেখাবো। তো ঠিক আছে, চলো আগে হলো কাজগুলো কমপ্লিট করে নিই, পরে আসছি। তো মা সামনের দিকে সমস্ত ঘরগুলো মুছলো আর আমি পেছন সাইডের ঘরগুলো মুছলাম। তারপরে চা খাচ্ছি আর এখানে দেখো সমস্ত সবজি কেটেছি, বেগুন ভাজার জন্য বেগুন, তারপরে এখানে একটা ভাজা হবে বরবটি, আলু আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে, গাজর দিয়ে, আর তার সাথে হচ্ছে ডাল করবে মা, মুগ ডাল করবে মূলো আর শিম দিয়ে। তো সব কেটে দিয়েছি আর তারপরে আমি পায়েস আর একটা রুটি আর কি খেয়ে নিলাম। মাও পায়েস দিয়ে একটা রুটি খেয়েছে। আর এখানে ঘরে মেয়ে আর আমার মেয়ে আর হলো পৃথা, ওরা খেলছে। আর এদিকে দেখো বেগুন ভাজা কাটাই ছিল, তো আমি বেগুনগুলো একটা একটা করে দেখো ভেজে নিচ্ছি, কারণ মা আবার একটু দোকানে গেছে, ডাকছিল আর কি, লোক এসেছিল, তো সেই জন্য দোকানে গেছে। তো এখানে সবগুলো একটা একটা করে রান্না হবে। আর আমার মাসি যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষ রান্নাগুলোই আগে হচ্ছে। আর মাছ আনা হয়েছে, ওই কালো প্লাস্টিকে মাছ আছে, কাতল মাছ, ওই মাছটা আর কি পরে রান্না হবে। আগে নিরামিষ আইটেমগুলো নামিয়ে তারপরে মাছ হবে। তো এখানে বেগুনগুলো বেশ সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ঠান্ডার দিনে তো এই বেগুন ভাজা আর ধনেপাতা বাটা খেতে আমার বেশ লাগে। তো যাই হোক, দেখো এদিকে বেগুনটা ভাজা করে তারপরে মা এসেছে আর কি রান্নাঘরে, মা রান্না করছে। আর আমি দেখো এখানে বাটিতে কালকে 2 টুকরো মাছ আর কি নিয়ে যাচ্ছি কাকার বাড়িতে, কারণ কাকি গতকাল শুক্রবার ছিল জন্য মানে নিরামিষ খায়, সেই জন্য আর কি আমার মেয়ের বার্থডেতে গিয়ে কিছুই খায়নি, শুধু পায়েস আর মিষ্টি খেয়েছিল। তো বলেছিলাম আজকে মাছ দিয়ে যাব, আর কাকি মুরগির মাংস খায় না, তো সেই জন্যই বলেছিলাম মাছ দিয়ে যাব। তো এসে দেখছি কাকি বাগানে গেছে। তারপরে ভিতরেই চাবি রাখা ছিল, তো চাবি দিয়ে খুলে কাকির কাছে আমি মানে ওই বাড়িতে গিয়ে আর কি মাছের ঝোলটা রেখে এসেছি। তারপরে বাড়িতে এসে দেখো দেখছি রান্না হয়ে গেছে। এখানে কালকের ছিল আর কি ডাল, তারপরে অল্প চিকেন ছিল, তো এগুলো ছিল। আর এখানে দেখো আজকে নিরামিষের মধ্যে হয়েছে বেগুন ভাজা আমার মাসির জন্য, তারপরে ফুলকপির একদম কষা কষা করে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর তারপরে ডাল তো হয়েছেই প্রেশার কুকারে, মুগ ডাল, তার মধ্যে শিম আর মূলো দিয়ে। আর এখানে ছিল কালকের হলো ডাল, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে, আর কাতল মাছ হয়েছে। এটা দিদিদের জন্য আর কি। এটা হলো পিটুনিয়া, এটা তো চন্দ্রমল্লিকা। সাদা সাদা না হলুদ হয় চন্দ্রমল্লিকা। সাদা হয়। তারপর এখানে হলো, এদিকে দেখো বাবা, তুমি খাবা না আজকে, ভাত খাবা না? এখানে পাহাড়িয়া দোপাটি, এগুলা হলো পাহাড়িয়া দোপাটি, ওটা হলো হলুদ ফুল, ওটা ওই দূরেগুলো গেন্দা। ওখানে আরো ফুল আছে, আসো পরে দেখবো, আমি যাই, একবার আর সময় নেই। আসো। এইটা আমাদের আরেকটা ফুল, ওই ফুলটা একটা বড় করেছিল, ওটাকে ভাঙিয়ে দিছে, ওর জন্য এটা এখন ওখানে রেখে দিছি। আরো আছে, এই যে সাদা ফুল। হ্যাঁ ভালো, অনেক ফুল গাছ। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, তো আমি এদিকে শাশুড়ি মায়ের খাবারটা নিয়ে এসেছি। তো পায়েস আর মিষ্টিটা কালকে দেওয়া হয়নি রাতে, বাকি তো সব কিছু কালকে দিয়েছি, তো পায়েস মিষ্টিটা আজকে নিয়ে আসলাম। আর বাকি মাছ, বেগুন ভাজা, ডাল তো সব কিছু দিয়েই দেখো খেতে দিয়েছি। আর কৌটোগুলো আমি সবই আর কি নিয়ে যাব। তো চলো এবার বাড়ি গিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো এখানে মিটিং হচ্ছিল, আমার মাসি ছিল, আরও 2 জন আর কি জলপাইগুড়ি থেকেও এসেছিল, তারপর লাটাগুড়িরও লোক ছিল। তো ওখানে আর কি RCM এর মিটিং, আর ওরা সোনার বই করে, তো ওটারই আর কি মিটিং হচ্ছিল। তো মিটিং করে এদিকে মা চা বানাচ্ছিল সবার জন্য। তারপরে ওই যে দিদি ভিতরের ঘরে শুয়েছিল, তারপরে উঠে আসলো, এখন ওরা আর কি বেরিয়ে যাবে। তো এই যে এখানে আর কি সবাই মিলে গল্প হচ্ছে, তো তারপরে গল্প করে ওরা বেরিয়ে গেছে।
চা খেয়ে ওরাও বেরিয়ে গেছে। এখানে দেখো আমার মেয়ে আর পৃথা বসেছে তোমাদেরকে গিফট দেখাতে, যে ও কী গিফট পেয়েছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ওরা বলছিল কিন্তু ওরা ভালোভাবে বলতে পারছিল না বলে আমি ওদের ভয়েসটা মিউট করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ও পেয়েছে হলো আমার মাসি নিয়ে এসেছে একটা সুন্দর একদম কিউট ব্যাগ, তার সাথে একটা রং পেন্সিল, যেটা আমার মাসি আজকে এসেছিলো আর কি দুপুরবেলা, মাসি নিয়ে এসেছে। তারপর এই গিফটটা আমি কিনে দিয়েছি, এটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। একটা ভেবেছিলাম যে ব্যাডমিন্টন আনবো, কিন্তু ব্যাডমিন্টন ভেবেও এটা আর কি নিয়ে এসেছিলাম টেবিল টেনিসের আর কি দুটো বল আর ব্যাটের মতন আছে ওটা দিয়ে খেলার। আর এটা নিয়ে এসেছিলাম একটা ক্লে, অনেক রকম জিনিস বানানো যায় যে ওই ক্লে। আর একটা ছিল ওর জন্য লিপ গ্লস, তো ওর তো ভীষণ এগুলো পছন্দ হয়েছে। আর একটা গিফট অনলাইনে অর্ডার করা ছিল, ওটা যদিও কালকে আসেনি কিন্তু আজকে চলে এসেছে, তোমাদেরকে এর সাথে আমি দেখিয়ে দেবো। তারপরে এখানে দেখো একটা সুন্দর বাটি আর তার সাথে হলো প্লেটের মানে স্যুপ দেয় যে সেই বাটি প্লেট চামচের একটা সেট পেয়েছে, বেশ সুন্দর হয়েছে। এটা কিছু আর কি খাওয়াও যাবে, মানে মিষ্টি জাতীয় কিছু পায়েস এসব আর কি খাওয়া যাবে, বেশ সুন্দর হয়েছে। আর এটা তো ভীষণ পছন্দের জিনিস, হলো রান্নাবাটির সেট। তো একটা বড় রান্নাবাটির সেট পেয়েছে, যদিও ঘরে অনেকগুলো আছে কিন্তু বাচ্চাদের তো খেলনা ভীষণ পছন্দের, তো এই রান্নাবাটির সেটটা পেয়েছে। আর এখানে দেখো একটা ফাইবারের থালা পেয়েছে, প্লেট আর কি, যেটা ভীষণ সুন্দর হয়েছে। গতবারও বার্থডেতে এরকম ফাইবারের ছোট ছোট প্লেট পেয়েছিল, মানে মিষ্টি খাওয়ার প্লেট, ওটাও ভীষণ সুন্দর ছিল। এইবার একটা আর কি ভাত খাওয়ার প্লেট পেয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে। আর দুটো টেডি বিয়ার পেয়েছে, যেটা আমার মেয়ের তো ভীষণ পছন্দ, খেলার জিনিস হলেই ওর পছন্দের। আর ও মাথায় যে আর কি পরে আছে কাউনটা, সেটা ওর বাবাই এনে দিয়েছিল গতকালকে। আর এখানে দেখো একটা হলো 3/4 প্যান্ট আর টপের সেট পেয়েছে, এটাও গরমকালে পরার জন্য পারফেক্ট, ভীষণ সুন্দর হয়েছে। তারপরে এখানে আরেকটা টেডি বিয়ার পেয়েছে আর কি, তো ঘরে তো টেডি বিয়ার প্রচুর আছে, তারপরেও দুটো টেডি বিয়ার পেয়েছে। আর ওর খুবই আর কি পছন্দ এসব জিনিস। আর ওর বাবা ওই কাউন এনে দিয়েছে, তার সাথে কেক এনেছে, আর টাকা দিয়ে গেছে আর কি কিছু কিনে দেওয়ার জন্য। আমার মা টাকা দিয়েছে কিনে দেওয়ার জন্য। আর উল নিয়ে এসেছে, মা যেহেতু সোয়েটার বানাতে পারে তো ওকে হাতে একটা সোয়েটার বানিয়ে দেবে। আর এটা একটা কাপ পেয়েছে, কফি মাগগুলো হয় যে ওগুলো পেয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে আর কি। আর তারপরে এখানে একটা স্কুল ব্যাগ পেয়েছে, গতবারও স্কুল ব্যাগ পেয়েছিল একটা, এই বছর একটা স্কুল ব্যাগ পেয়েছে। মানে এর পরবর্তী আর কি 4-5 বছর স্কুল ব্যাগ কিনতেই হবে না, কারণ একটা নেয় এখন, তারপরও আরও দুটো স্কুল ব্যাগ আর কি হয়েছে। তো নেক্সট হলো একটা রং পেন্সিল পেয়েছে, এটা মানে পৃথা খুলছে, তো পৃথারাই দিয়েছে এই রং পেন্সিলটা। তো আমার মেয়ে তো ছবি আঁকতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আর কি দুটো রং পেন্সিল হয়ে গেছে, একটা আমার মাসি দিয়েছে ছোটোটা, আর বড়টা পৃথারা দিয়েছে। তো এই রং পেন্সিলটা ওর ভীষণ পছন্দের। আর সাথে রং পেন্সিলের মধ্যে একটা গিফট ছিল, যেটা তোমাদেরকে দেখাচ্ছিল। তো এটার পরে দেখো এই যে এটা পেয়েছে হলো, এটা পাইনি, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো গতকালকে আর বার্থডের দিন আসেনি, এটা আজকে এসেছে সকালবেলা। এটা হলো যে ফল কাটা যে গেমগুলো হয়, তো মানে ওই চাকু আছে, ওটা দিয়ে ফলটা আর কি কাটা যায়, মাঝখান দিয়ে খোলা সিস্টেম আছে, আঠা জাতীয় কিছু লাগানো আছে, যেটা দিয়ে আবার লাগিয়ে দেওয়া যায়, আবার কেটে খোলা যায়। তো এটাও খুব পছন্দ ছিল, আমাকে বলেছিল, তো অনলাইনে অর্ডার করেছিলাম, তো ওটাই আর কি এসেছে, তো বেশ পছন্দ হয়েছে। আর আমার পিসিও টাকা দিয়েছে, পিসি তো আসতে পারিনি যেহেতু জলপাইগুড়িতে আছে সেই জন্য। ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়বে না, চাকু দিয়ে খালি নামেই। হ্যাঁ ঘ্যাচ ফল কাটা কোন দিক দিয়ে কাটছো? সাইড দিয়ে। এই যে কাট 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 হয়ে গেছে ওর হাতি কাট। ফল কাটা, ফল কাটতে গেলে ফল আগে খাওয়া শিখতে লাগবে। হয়ে গেছে কামরাঙ্গা কাটো। তো এইসব গিফটগুলোই ও পেয়েছে বার্থডেতে। তো তারপরে দেখো এবার খাওয়া দাওয়া করব।
তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।